আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ান کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম হজের নিয়মাবলী সম্পর্কে, আজকে তার ইতি টানার চেষ্টা করব, বাকি আলোচনাগুলো তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন সম্পূর্ণ হজের আলোচনাটা কমপ্লিট করার তৌফিক দেয়, সকলে বলি আমিন। যে পর্যন্ত আলোচনা করেছিলাম এই ফতোয়া আলমগীরি যা থেকে আলোচনা করেছিলাম সেই কিতাব থেকে বাকি আলোচনা তুলে ধরছি। তো গত জুমায় মুজদালিফায় মাগরিব এশার নামাজ পড়া পর্যন্ত আলোচনা করেছিলাম। সেখান থেকেই আমি আলোচনা শুরু করছি যে মুজদালিফায় যাওয়ার পর সেখানে এশার ওয়াক্ত হওয়ার পর মুজদালিফায় আজান ও ইকামত দিবে। ইমাম মুক্তাদিদের নিয়ে এশার ওয়াক্তে মাগরিবের নামাজ আদায় করবে। এরপর আমাদের ইমাম ত্রয়ের মতে পূর্বোক্ত আজান ও ইকামতেই এশার নামাজ আদায় করবে। অর্থাৎ আমাদের মাযহাবের ইমামগণের মত হলো মাগরিবের নামাজ পড়ার জন্য যে আজান ও ইকামত দিয়েছে, ওই আজান ইকামত দিয়ে মাগরিবের ফরজ নামাজ আদায় করবে। তারপরে সাথে সাথে এশারের ফরজ নামাজ আদায় করবে, মাঝখানে ইকামত দেওয়ার দরকার নাই। এই দুই নামাজের মাঝে কোনো নফল বা সুন্নত নামাজ পড়বে না। যদি কেউ নফল পড়ে অথবা অন্য কোনো কাজে মশগুল হয় তবে পুনরায় ইকামত দিতে হবে। এবং এশারের নামাজের ফরজ নামাজ আদায় করার পর মাগরিবের সুন্নত, এশার সুন্নত এবং বেতরের নামাজ এগুলো আদায় করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে মাগরিব ও এশা একত্রে আদায় করার জন্য জামাত শর্ত নয়। কেউ যদি মাগরিব ও এশার নামাজ একা আদায় করে তবুও জায়েজ আছে। অর্থাৎ মুজদালিফায় এখানে কাফেলার সকলে মিলে জামাতবদ্ধ হয়ে একজন ইমাম বানাইয়া তার নেতৃত্বে ইমামের মাধ্যমে জমাতে মাগরিবের নামাজ এশার নামাজ একসাথে পড়াও জায়েজ। আবার যদি জমাত ছাড়া কেউ একা একা পড়ে তাহলে তিনিও প্রথমে মাগরিবের নামাজ পড়বেন, এরপরে এশারের নামাজ পড়বেন। এটা এশার ওয়াক্তে একসাথে মাগরিব এশা পড়বেন, জামাত শর্ত না। একা হলেও দুই নামাজ একত্রে পড়তে হবে। কিন্তু আরাফার ময়দানে জোহর ও আসরের নামাজ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মতে জামাত ছাড়া একা আদায় করা জায়েজ নেই, যেটা পূর্ব আলোচনা করেছি। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। আরাফার ময়দানে জম্মে সলাত, যেটা জোহরের ওয়াক্তে জোহর এবং আসর একত্রে পড়তে হয়, সেটি হলো মসজিদের নামেরায় যদি জামাতে পড়েন তাহলে সেখানে একত্রে পড়তে হবে। কারণ ওইখানে ইমাম হলো রাষ্ট্র কর্তৃক নির্ধারিত ইমাম, তিনার পিছনে জোহর এবং আসর একত্রে পড়তে হবে। অর্থাৎ আরাফার ময়দানে জোহর এবং আসর একত্রে একসাথে পড়ার জন্য বাদশাহ বা তার প্রতিনিধি ইমাম হওয়া শর্ত। এটি একমাত্র মসজিদের নামেরাই হয়, বাদশাহ কর্তৃক ইমাম নির্ধারিত, সেই ইমাম সাহেব নামাজ পড়ান। আর তাঁবুতে যে নামাজ পড়ে এখানে একা পড়লেও জোহরের সময় জোহর, আসরের সময় আসর পড়তে হবে। আর তাঁবুতে যদি একজনকে ইমাম নিয়োজিত করে তার নেতৃত্বে তার পিছনে একতদা করে জামাতে নামাজ পড়ে জামাতবদ্ধ হয়ে, তাহলেও সেখানেও জোহরের সময় জোহর এবং আসরের সময় আসর জামাতে পড়লেও একত্রে পড়া যাবে না। জোহরের নামাজ জোহরের সময় পড়তে হবে, আসরের নামাজ আসরের সময় পড়তে হবে। এটাই হলো আমাদের হানাফি মাযহাবের বিশুদ্ধ মত, এটাই হলো সহিহ মত। এই অনুযায়ী আমাদের হানাফিতে আমল করা দরকার। ওখানে যাই অন্য কোনো কথা শোনা যাবে না, ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না।
তারপরে এশার নামাজের পর সেখানেই অবস্থান করবে, মুজদালায় অবস্থান করবে। এ রাতে না ঘুমিয়ে নামাজ, কোরআন তালাওয়াত, জিকির, দোয়া, রোনা জারিতে মশগুল থাকবে। অর্থাৎ এই রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র, দোয়া কবুলের রাত্র। সুতরাং মুজদালিফায় আল্লাহ পাক নেওয়ার তৌফিক দিয়েছে, এই যে শুকরিয়াতান, এই রাত্রে ওখানে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে। গল্প গুজব করে কথাবার্তা বলে ঘুমায়া সময় নষ্ট না করে আল্লাহকে রাজি খুশি করার জন্য যতটুকু পারা যায় ইবাদত বন্দেগীর মধ্যে, দোয়া দরুদের মধ্যে রত থাকাই উচিত। তারপরে ফজর উদিত হওয়ার পর ইমাম লোকদের নিয়ে অন্ধকার অবস্থায়, অর্থাৎ ফজর হওয়া মাত্রই ফজরের নামাজ আদায় করবে এবং উকুফ করবে। মুজদালিফায় রাত্র যাপন করতে হবে। তারপরে সুবহে সাদেক হওয়ার পর ফজরের আউয়াল ওয়াক্তেই ফজরের নামাজ আদায় করবে। যদি কাফেলার ইমামতি করার মতো যোগ্য কোনো ব্যক্তি থাকে তার মাধ্যমে, ইমামতির মাধ্যমে তার পিছনে ফজরের নামাজ আদায় করবে, না হয় একা একা ফজরের নামাজ আদায় করবে। তারপরে ফজর নামাজ আদায় করার পর উকুফ করবে। অন্যান্য লোকেরাও তার সাথে উকুফ করবে। লোকেরা ইমামের পিছনে অথবা যেখানে ইচ্ছা অবস্থান করবে। কুজা পর্বতের উপর ইমামের পিছনে অবস্থান করাই উত্তম। উকুফের সময় হামদ ও সানা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও তালবিয়া পাঠ করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবে। এরপর উভয় হাত আসমানের দিকে উঠিয়ে নিজের মন বাসনা পূরণের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। বাতনে মুআসসার ছাড়া সমস্ত মুজদালিফায় অবস্থান করা যায়। সমস্ত মুজদালিফায় বসতে পারবেন, অবস্থান করতে পারবেন। তো কুজা পর্বতের নিকট, কুজা পাহাড়ের নিকট অবস্থান করা মুস্তাহাব, উত্তম। এবং সেখানে বিভিন্ন দোয়া দরুদের মধ্যে লিপ্ত থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, তালবিয়া পাঠ করবেন, তখনও তালবিয়া চলবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এটিও হাজী সাহেবের স্লোগান, এটি চলবে। তারপরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। দোয়া কবুলের অন্যতম মাধ্যম দরুদ শরীফের মধ্যে দোয়া করলে, দোয়ার আগে পিছে দরুদ শরীফ পড়া হলে সেই দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে আসে না, দোয়া কবুল হয়। সুতরাং দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, মন ও বাসনা পূরণ করার জন্য দোয়া করবেন। উকুফ করবেন মুজদালিফায়, এই দোয়া করবেন, ওখানে দোয়ার মধ্যে রত থাকবেন। মুজদালিফায় অবস্থানের সময় হলো ফজর উদিত হওয়ার পর হতে প্রভাত আলোকিত হওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্যোদয়ের আগ পর্যন্ত। সূর্যোদয়ের সাথে সাথে মুজদালিফায় অবস্থানের সময় শেষ হয়ে যায়। এ সময়ের ভিতর কেউ যদি মুজদালিফায় অবস্থান করে অথবা রাস্তা অতিক্রম করে যায়, তবে আরাফায় অবস্থানের ন্যায় এখানকার অবস্থানও সই হয়ে যাবে। অবশ্য এই সময়ের পূর্বে ও পরে অবস্থান করলে অবস্থান জায়েজ হবে না। অর্থাৎ যদি কেউ সুবহে সাদেকের আগে অথবা সূর্য উদয়ের পরে অবস্থান করে, তাহলে সেখানে মুজদালিফায় অবস্থান, এটা বৈধ হবে না, অবস্থান হবে না, তাকে কুরবানি দম দিতে হবে। অর্থাৎ কেউ যদি ফজর উদিত হওয়ার আগেই মুজদালিফা সীমা না অতিক্রম করে যায়, অর্থাৎ সুবহে সাদেক আগেই মুজদালিফা অতিক্রম করে গেছে, কারণ উকুফ করতে হবে সুবহে সাদেকের পরে, চলে গেছে, অথবা সূর্যোদয়ের উদয় হওয়ার পরে এসে মুজদালিফায় উকুফ করেছে, সেটা হবে না, তাহলে তার উপর দম কুরবানি ওয়াজিব। উকুফের সময় হলো সুবহে সাদেক হওয়া থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত। সূর্যোদয়ের সাথে সাথে মুজদালিফা উকুফ শেষ, সময় শেষ হয়ে যায়, আর এরপর উকুফ করার সুযোগ নেই। তাই কুরবানি যেহেতু উকুফ বাদ হয়েছে, সময় মতন উকুফ করতে পারে না, এই জন্য তাকে একটা কুরবানি দম দিতে হবে জরিমানা হিসাবে, কারণ সে মুজদালিফায় অবস্থান তরক করে, যেটা ওয়াজিব ছিল এটা বাদ হয়ে গেছে। এখন প্রভাত পরিষ্কার হওয়ার পর সূর্যোদয়ের পূর্বে লোকজন সহ সেখান থেকে রওনা করে মিনায় আসবে। অর্থাৎ ফজরের নামাজ আদায় করার পর মুজদালিফায় অবস্থান করবে, উকুফ করবে, দোয়া দরুদে লিপ্ত থাকবে এবং প্রভাত পরিষ্কার হওয়ার পর
সূর্যোদয়ের পূর্বেই, যে সূর্যোদয়ের পূর্বেই যখন আকাশ আলোকিত হয়ে যায়, এখন সূর্যোদয় হয় নাই, সূর্যোদয় হওয়ার আগে আগেই মুজদালিফা থেকে মিনার দিকে রওনা দিবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সূত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন প্রভাত পরিষ্কার হওয়ার অর্থ হলো প্রভাত এমনভাবে আলোকিত হওয়া যে সূর্যোদয় হতে মাত্র এতটুকু সময় বাকি, যে সময়ের মধ্যে শুধু কেবল 2 রাকাত নামাজ আদায় করা যায়, এতটুকু। তো এতটুকু সূর্যোদয়ের এতটুকু সময় পূর্বে মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। সূর্যোদয়ের পর অথবা মানুষের ফজরের নামাজ পড়ার আগে রওনা করা অন্যায়। এরূপ করলে কোনো কিছু জরিমানা হবে না, কোনো কিছু ওয়াজিব হবে না, কিন্তু কাজটা সুন্দর নয়। এরপর যখন মিনায় চলে আসবেন, মুজদালিফা থেকে মিনায় আসার পর আপনার তাঁবুতে যাবেন। তাঁবুতে যেয়ে আপনার ব্যাগ মাল সামান এগুলো গুছিয়ে রাখবেন। এরপরে কাজ হলো দ্বিপ্রহরের পূর্বে জামরায়ে আকাবায় আসবেন। দ্বিপ্রহর অর্থাৎ জাওয়ালে শামস, জোহর ওয়াক্ত শুরু হওয়ার আগেই আপনি জামরায়ে আকাবায় আসবেন, বড় জামরা, যেটি হলো মক্কার নিকটে মসজিদে খাইফের শেষে, মসজিদে খাইফের সাথে হলো জামরাতুল ছোট, তারপর জমরাতুল উস্তা মধ্যমটা, তারপরে জমরাতুল কোবরা যেটা বড়টা, এটা হলো শেষে। এই জমরাতুল কোবরা এইখানে পাথর মারবেন, যেন আকাবা বলা হয়। বড়টায় পাথর মারবেন, যে বাতনে অদি থেকে 7টি নুরি পাথর নিয়ে নিচের দিক থেকে উপরের দিকে নিক্ষেপ করবেন। যে পাথর উত্তম হলো মুজদালিফায় যখন অবস্থান করবেন সেখান থেকে 70টি পাথর সংগ্রহ করে নেবেন, এবং সেখান থেকে 7টা পাথর যাইয়া ওই জামরা তোলা খাওয়ায় প্রথম বড় জামরায় 7টা পাথর মারবেন। এবং কঙ্কর মারার প্রতিটি পাথর নিক্ষেপের সময় তাকবীর বলবে। এদিন অন্য কোনো স্থানে পাথর মারবে না, শুধু এক জায়গায় বড়টার মধ্যে পাথর মারবে, এবং কঙ্কর মারার স্থানে অবস্থানও করবে না। কঙ্কর মারা শেষ, সেখান থেকে চলে আসবেন। সহি মতে প্রথমবার কঙ্কর মারতেই তালবিয়া পড়া বন্ধ করে দিতে হবে। এক্ষেত্রে মুফরিদ, মোতামাত্তি এবং কারিন সবাই সমান। অর্থাৎ প্রথম যে পাথরটা মারবেন, এই প্রথম একটা পাথর মারার সাথে সাথেই তালবিয়া, যেটি হাদিস সাহেবের মুখ দিয়ে জবান দিয়ে সবসময় চলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। এই তালবিয়া ছিল হাদিস সাহেবের স্লোগান। এখন প্রথম পাথর মারার সাথে সাথে তালবিয়া বন্ধ, আর তালবিয়া পড়বেন না। এটি 3 প্রকার হাজি সাহেব, হজে আফরাদ করেন, হজে তামাত্তু করেন, হজে কেরান করেন, যেই হজই করেন না কেন তালবিয়া বন্ধ হয়ে যাবে পাথর মারার সাথে সাথে। আর যিনি ওমরা করবেন, ওমরা আদায়কারী ব্যক্তি ওমরার তোয়াফ শুরু করার আগে হজে আসওয়াদের চুম্বন যখন করা হবে বা ইস্তেলাম করা হবে, এর সাথে সাথে তালবিয়া বন্ধ হয়ে যাবে। তো পাথর মারার পর আপনি মিনায় আপনার তাঁবুতে আসলেন। সেখানে যদি আপনার সাথে যদি কুরবানি পশু থাকে তবে তা জবাই করবে, আর যদি পশু না থাকে তবে মুফরিদের জন্য কোনো ক্ষতি নেই। মুফরিদের উপর কুরবানি ওয়াজিব নয়। যে হজে আফরাদ করলো তার জন্য শুকরিয়া কুরবানি ওয়াজিব নেই, মোস্তাহাব। ইচ্ছা করে করতে পারে, নাও করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আর যদি উক্ত ব্যক্তি কারিন বা মোতামাত্তি হয়, অর্থাৎ হজে কেরান করেন অথবা হজে তামাত্তু করেন, তাহলে কুরবানি করা আবশ্যক। এই দম দেওয়া, শুকরিয়া দম কুরবানি করা এটা ওয়াজিব। যেহেতু আপনি একই সফরে ওমরা এবং হজ করেছেন, এর শুকরিয়া দান একটা কুরবানি করতে হবে। এটা হজে তামাত্তু যিনি করবেন, হজে কেরান যিনি করবেন, তার জন্য এই দম দেওয়া, এই কুরবানি করা এটা ওয়াজিব, এটা করতেই হবে। এই কুরবানি করবেন। কুরবানি করার পর সমস্ত চুল কামিয়ে ফেলবে অথবা ছেড়ে ফেলবে, কামানোই উত্তম। অর্থাৎ আপনি কুরবানির ব্যবস্থা করতে হবে আগে। যা আপনি যেই কাফেলার সাথে গেছেন,
আপনি যদি নিজে পারেন পশু ক্রয় করে মিনায় যেখানে মাছবা জবাই করা হয় সেই স্থান আছে নির্ধারিত, সেখানে যাই আপনি পশু জবাই করে আসলেন। আর যদি যেতে না পারেন তাহলে আপনার কাফেলা যারা আছে, আপনি যে এজেন্সির মাধ্যমে গেছেন তাদের মাধ্যমে টাকা দিয়ে পশু ক্রয় করে আপনি কুরবানি করবেন, অথবা সরকারিভাবে ব্যাংকে কুরবানির জন্য টাকা জমা নেয়, ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে আপনি কুরবানি করাবেন। এটা নিশ্চিত হতে হবে যে আপনার পক্ষ থেকে কুরবানি করা হয়েছে। যখন আপনি নিশ্চিত হবেন আপনার পক্ষ থেকে কুরবানি কমপ্লিট হয়েছে, তখনই আপনি মাথা মুন্ডাইতে পারবেন। তখন আপনি মাথা মুন্ডাবেন। এখন এই 10 তারিখ প্রথম যাইয়া জামরায় পাথর মারা, তারপরে কুরবানি করা, তারপর মাথা মুন্ডানো, এই 3টা কাজ ধারাবাহিক এইভাবে করতে হবে, এই নিয়ম অনুযায়ী করতে হবে। এই তরতিব রক্ষা করা ওয়াজিব যে প্রথম জামরায় যাইয়া পাথর মারা, পাথর মারার পর কুরবানি করা, কুরবানি করার পর মাথা মুন্ডানো। এই কাজগুলোর মধ্যে কোনোটা আগে পরে করে ফেললে জরিমানা দিতে হবে, একটা দম ওয়াজিব হবে, কুরবানি করতে হবে, একটা দম জরিমানা দিতে হবে। কারণ তরতিব রক্ষা করা ওয়াজিব, এই সিরিয়াল মতন এই কাজটা আমলটা করতে হবে। তারপরে চুল যে কাটবেন, এই ছাটার নিয়ম হলো পুরুষ এবং মহিলা স্বীয় মাথার 1/4 চুল 1 আঙ্গুলি পরিমাণ ছেটে ফেলবে। 1 আঙ্গুলি থেকে কিছু বেশি কাটবে, কেননা সমস্ত চুলের মাথা সাধারণত সমান হয় না, তাই 1 আঙ্গুলির পরিমাণ থেকে কিছুটা বেশি কাটা ওয়াজিব, যাতে 1 আঙ্গুলি পরিমাণ কাটা যাওয়ার ক্ষেত্রে কোনোরূপ সন্দেহ বাকি না থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সম্পূর্ণ মাথার সম্পূর্ণ চুল কামিয়ে ফেলা উত্তম। কুরবানির দিন তথা জিলহজের 10 তারিখ, 11 এবং 12 তারিখের যে কোনো দিন মাথা কামানো জায়েজ, তবে প্রথম দিন কামানো উত্তম। অর্থাৎ আপনি 3 দিন 10, 11, 12 3 দিনের ভিতরে আপনাকে মাথা মুন্ডাইতে হবে। এবং এই মাথা মুন্ডানো এই 3 দিনের মধ্যে আপনি করতে হবে, এরপর আর সুযোগ নাই। আপনি প্রথম দিন করা ভালো, 10ই জিলহজ ওদিন করা উত্তম। যদি কোনো কারণে করতে না পারেন তাহলে দ্বিতীয় দিন 11 জিলহজ, না হয় 12 জিলহজ কুরবানি 3য় দিন মাথা মুন্ডাবেন। এখন মাথা মুন্ডানের মধ্যে যার চুল নাই, দেখো মাথা বা এরতিপুরে মাথা মুন্ডাইছেন চুল নাই, তিনি কি করবেন? যে যদি কারো মাথায় চুল না থাকে তাহলে তার মাথার উপর খুঁট টেনে নিবে, অর্থাৎ খুঁট দিয়ে মাথার উপর খুঁট টানবে, রেজার দিয়ে মাথা টানবে, এটা ওয়াজিব। অর্থাৎ চুল না থাকলেও মাথার উপর খুঁট টানতে হবে, রেজার দিয়ে মাথা টানতে হবে, যাতে ওই মাথা মুন্ডানো বোঝা যায়। মানে চুল না থাকলেও যেটুকু আছে ওটুকুই মুন্ডানো হবে, মানে খুঁট টানা তার জন্য ওয়াজিব। সে এই খুঁট টানলেও তার মাথা মুন্ডানো হয়ে যাবে, সে হালাল হয়ে যাবে। এবং ঔষধ জাতীয় কোনো পদার্থের দ্বারা মাথা কামানো যায়, যে খুর দিয়ে বা রেজার দিয়ে না করে যদি লোমনাশক ওষুধ আছে মাথায় দিলেন, চুল পড়ে গেল, পরিষ্কার হয়ে গেল, তাও জায়েজ হবে। এখন চুল কাটার কিছু মাসালা আছে, আমি হাজের আলোচনা শেষ করে সেই মাসালাগুলো তুলে ধরার চেষ্টা করব। এখন ধারাবাহিক মাসালাটা আমি শেষ করার চেষ্টা করতেছি। যে মাথা কামানোর পর নখ কাটা, গোঁফ কাটা এবং শরীরের অপ্রয়োজনীয় আরও যে সমস্ত লোম কাটতে হয়, ওই লোমগুলো পরিষ্কার করতে হবে। কারণ এগুলো এতদিন বন্ধ ছিল, পরিষ্কার করতে পারেন নাই এহরাম অবস্থা থাকার কারণে। এখন এই সব কিছু কেটে নখ, গোঁফ, অতিরিক্ত পশম পশম যা আছে এগুলো পরিষ্কার করার পর আপনি গোসল টোসল করে পরিষ্কার হয়ে গেলেন, হালাল হয়ে গেলেন। আপনি মাথা মুন্ডানোর মাধ্যমে মাথা সাদা বা কামানোর পর যে সমস্ত কাজ হাজি সাহেবের উপর ইহরামের কারণে হারাম ছিল তা হালাল হয়ে যাবে। আপনি মাথা মুন্ডানোর কারণে মাথা মুন্ডায় যখন মুক্ত হয়ে গেলেন ইহরাম থেকে, আপনার জন্য মুহরিম অবস্থায় যেই সমস্ত কাজগুলো নিষিদ্ধ ছিল, এই সমস্ত কাজ পড়ায় সমস্ত কাজগুলো আপনার জন্য এখন বৈধ। যেমন সুগন্ধি লাগানো,
সেলাইযুক্ত জামা কাপড় পরিধান করা, নখ চুল কাটাই এগুলো শিকার করা ইত্যাদি ইত্যাদি সবগুলো। কিন্তু একটা কাজ আপনি এখনও হালাল হবে না, সেটা আপনার স্ত্রী থেকে দূরে থাকতে হবে। স্ত্রীর নিকটে সম্পর্ক করতে পারবেন, স্ত্রীর নিকট যেতে পারবেন না। ওই কাজ এবং স্ত্রী সম্পর্কের অন্যান্য কাজ যা আছে এগুলো থেকে দূরে থাকতে হবে। যে পর্যন্ত তোয়াফে জিয়ারত ফরজ তোয়াফ না করেন এ পর্যন্ত আপনার স্ত্রী আপনার থেকে দূরে থাকতে হবে। তা আপনি মিনায় ওই দিন মাথা মুন্ডালেন, সব কিছু করে ফেললেন। এখন আপনার কাজ হলো তোয়াফে জিয়ারত, ফরজ তোয়াফ। এরপর সম্ভব হলে এই দিনেই তোয়াফে জিয়ারত করবেন। 10 তারিখে যদি সম্ভব হয় যে মিনায় যাইয়া পাথর মারলেন, তারপরে কুরবানি করা হলো, তারপরে মাথা মুন্ডাইলেন, এখন যদি সম্ভব হয় আপনি এই দিনেই 10 তারিখে তোয়াফে জিয়ারত করবেন। যদি 10 তারিখ সম্ভব না হয় তাহলে দ্বিতীয় দিন তথা 11 জিলহজ অথবা তৃতীয় দিন 12 জিলহজ করতে পারবেন, কিন্তু এরপর আর করতে পারবেন না। অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনের ভিতরেই আপনাকে তাওয়াফে জিয়ারত করতে হবে। ফরজ তোয়াফ যেটি সেটি করতে হবে। 12 তারিখের সূর্যাস্তের পরে আর করার সুযোগ নাই। এই তোয়াফ হয় ওমরার তোয়াফ যেমনি করছেন, তোয়াফে কুদুম যেমনি, অন্যান্য তোয়াফ যেভাবে করছেন ঠিক একই নিয়মে এই তোয়াফ করবেন। হাতিমের বাড়ি দিয়া তোয়াফ করবে, কাবা ঘরের চতুষ্পার্শ্ব 7 বার প্রদক্ষিণ করবে। তোয়াফের পর 2 রাকাত নামাজ আদায় করবে, যেটি ওয়াজিব। মাকাম ইব্রাহিমের নিকট বা হেরেমের সীমানার মধ্যে যেখানে পড়া যায় সুযোগ হয় নামাজ পড়ে নেবেন, এটা ওয়াজিব। এই তাওয়াফে জিয়ারত করার পর যা আপনার জন্য যেটি ইতিপূর্বে হারাম ছিল, যে তাওয়াফের পূর্বে স্ত্রীর সাথে সম্পর্ক, যে এটা হালাল ছিল না, এখন তোয়াফের পর এবং কি তোয়াফের 4 চক্কর ঘুরার পর এটা হালাল হয়ে যাবে। মানে বেশি অংশ 7 চক্কর 4 চক্কর করার মাধ্যমে হালাল হয়ে যায়। অথবা আপনি তোয়াফ যখন করে ফেললেন, তোয়াফে জিয়ারত করলেন, আপনার জন্য আপনার স্ত্রী এখন বৈধ হয়ে গেল, হালাল হয়ে গেল, আর কোনো সমস্যা নাই। সামনে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে এখন মুক্ত হয়ে গেলেন। আর যদি কেউ তোয়াফ না করে, যে আদৌ তোয়াফ না করলে যদি তোয়াফ কোনো মতেই এই ফরজ তোয়াফ করতে না পারে, তাহলে স্ত্রী তার জন্য কখনোই বৈধ হবে না। এই অবস্থা যদি কয়েক বছর অবস্থান করে, তোয়াফ না করে থাকে, তাহলে কয়েক বছর যেই পর্যন্ত তোয়াফ না করবে তত বছর পর্যন্ত স্ত্রী থেকে তাকে দূরে থাকতে হবে। এখন তোয়াফে জিয়ারতের সাথে যে আপনি সাই করবেন কিনা দেখেন, যে তোয়াফে কুদুমের পর সাফা মারওয়া সাই করে থাকলে এ তোয়াফে রমল করবেন না, সাইও করবেন না। আর সাই না করে থাকলে রমল করবে এবং সাই করবে। তোয়াফে রোকনের পর রমল ও সাই করা উত্তম, যেন এগুলো সুন্নতের সাথে আদায় না হয়ে ফরজ তোয়াফের সাথে আদায় হয়। অর্থাৎ আপনি যদি হজে কেরান করেন অথবা হজে এফরাত করেন, তাহলে আপনি এই মক্কায় যাওয়ার পর যখন তোয়াফ কুদুম আদায় করলেন, এফরাত যিনি হজ করেন তিনি প্রথম তোয়াফে কুদুম আদায় করেন। এই তোয়াফে কুদুমের সাথে যদি আপনি রমল করে সাফা মারা সাই করে নেন, তাহলে আর তোয়াফে জিয়ারতের পরে আপনাকে সাই করতে হবে না। হজে যে সাই ওয়াজিব এটা তখনই আদায় হয়ে যাবে, তোয়াফে জিয়ারতের পরে আর করার দরকার নাই। আর যিনি হজে কেরান করেন তিনি যাইয়া মক্কায় প্রথম তোয়াফ করলেন, সেই তোয়াফটা হলো ওমরার। যে প্রথম যাই আপনি যে ওমরা আদায় করলেন, ওমরা আদায় করার পর আপনি ওই এহরামে থাকতেছেন, এহরাম ভাঙার সুযোগ ছিল না, এহরাম অবস্থা থাকতে হবে। তারপরে যাই যে আপনি তোয়াফে কুদুম যখন করবেন, ওই তোয়াফে কুদুম করার সময় আপনি যদি একটা এই সাই করে নেন, তোয়াফে কুদুম রমল করে আদায় করেন এবং তারপরে সাফা মারা সাই করেন, তাহলে তোয়াফে জিয়ারত ফরজ, তোয়াফের পরে আর সাই করতে হবে না। আর যদি আপনি ওই সময় সাই করে না থাকেন, তাহলে তোয়াফে জিয়ারতে আপনি রমলও করবেন, প্রথম 3 চক্করে বীর পুরুষের মতন হাঁটবেন, যেটি ওই তোয়াফে ওমরার সময় রমল করেছিলেন তোয়াফে, ঠিক ওইভাবে রমল করবেন। এবং রমল করে তোয়াফ শেষ করে
তারপরে যাইয়া আপনি সাফা মারোয়া সাই করবেন, যেটি ওমরার সময় সাফা মারোয়া সাই করেছিলেন ওই একই নিয়ম। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা যেইভাবে করেছিলেন, যেভাবে দোয়া করেছিলেন ঠিক একই নিয়মে সাফা মারোয়া সাই করবেন 7 বার। তারপর সাফা মারোয়া সাই করে আপনি কমপ্লিট করলেন। এরপর আপনি মিনায় চলে আসবেন। তো মিনায় আসবেন এই জন্য যে অবশিষ্ট দিনগুলোতে জামরায় কঙ্কর নিক্ষেপের লক্ষ্যে এখানে অবস্থান করতে হবে। মক্কায় বা রাস্তায় রাত্রি যাপন করবে না। মিনার দিনগুলিতে অন্য কোথাও রাত্রি যাপন করা মাকরুহ। অর্থাৎ আপনাকে যে এখন মিনায় আরও কমপক্ষে 2 দিন পাথর মারতে হবে। আপনি 10 তারিখ পাথর মারছেন, তারপরে কুরবানি করলেন, মাথা মুন্ডাইলেন, তওয়াফে জিয়ারত করলেন, বা বাকি আছে পরে করবেন, যেটি হোক আপনি মিনায় আরও 2 দিন 11 এবং 12 এই 2 দিন 3 জায়গায় 3 সাথে 21টা করে পাথর মারতেই হবে। এই জন্য আপনাকে এই রাত্র মিনায় অবস্থান করতে হবে, অন্য কোথাও অবস্থান করা মাকরুহ। তাই কুরবানির দ্বিতীয় দিন দ্বিপ্রহরের পর 3 জামরায় কঙ্কর নিক্ষেপ করবে। 3 জামরায় জামরাতুল প্রথমটা, মধ্যটা, বড়টা 3 জায়গায় মারবেন। মসজিদে খাইফের নিকটবর্তী জামরা থেকে রমি আরম্ভ করবে। এখানে 7টি কঙ্কর নিক্ষেপ করবে এবং প্রত্যেক কঙ্কর নিক্ষেপ করার সময় তাকবীর বলবে। এরপর এর নিকটবর্তী জামরা তথা জামরায় উস্তায় অনুরূপভাবে 7টি কঙ্কর নিক্ষেপ করবে। তারপর জামরায় আকাবার নিকটে এসে বাতনে অদি থেকে তাকবীর বলে বলে 7টি কঙ্কর নিক্ষেপ করবে। জামরায় আকাবার কাছে অবস্থান করবে না। প্রথম ও দ্বিতীয় জামরার নিকটে যেখানে লোকের অবস্থান করে সেখানে অবস্থান করবে। সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কান্নাকাটি করবে, আল্লাহর হামদ ও সানা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়বে এবং নিজের প্রয়োজনীয় দোয়া প্রার্থনা করবে। দোয়ার সময় উভয় হাত কাঁধ বরাবর উঠাবে এবং হাতের তালু আসমানের দিকে রাখবে, যেমন অন্যান্য সময় করা হয়ে থাকে। হাজী সাহেবের উচিত অবস্থানের এই সব স্থানে দোয়া করার সময় মুমিন নর নারী সকলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা, এটি আমল করবে। এটি হলো প্রথম এবং দ্বিতীয় জামরায় পাথর মারার পর ওখানে দীর্ঘক্ষণ অবস্থান করে এই দোয়া দরুদ এগুলো পাঠ করবে। এটা দোয়া কবুলের স্থান। তারপরে জামরাতুল আকাবা বড়টায় পাথর মেরে চলে আসবে, ওখানে আর অবস্থান করবে না। তারপরে কুরবানির তৃতীয় দিন, এটি হলো 12 জিলহজ, এদিনও পাথর মারা ওয়াজিব। দ্বিপ্রহরের পর 3 জামরায় অনুরূপভাবে কঙ্কর নিক্ষেপ করবে, যেভাবে এর আগের দিন তথা 11 জিলহজ 3 জামরায় মারেছিলেন, ঠিক ওইভাবে জিলহজের 12 তারিখ কুরবানির তৃতীয় দিন দ্বিপ্রহরের পর 3 জামরায় অনুরূপভাবে কঙ্কর নিক্ষেপ করবে। এখন কঙ্কর নিক্ষেপ করার পর ওইভাবে দোয়া দরুদ সব কিছু করবেন একই নিয়মে পূর্বের দিনের মতো। এরপর ইচ্ছা করলে এদিন মিনা থেকে চলে আসতে পারবেন, মক্কায় চলে আসবেন, আর পাথর মারা লাগবে না, হাতে পাথর মারার কাজ শেষ। আর যদি আপনি ইচ্ছা মিনায় রাত্রি যাপন করেন, সুতরাং কেউ যদি ওই দিন ফজর পর্যন্ত সেখানে মিনায় অবস্থান করে, রাত্র যাপন করে, তবে দ্বিপ্রহরের পর কঙ্কর না মেরে সেখান থেকে বের হওয়া জায়েজ হবে না। অর্থাৎ 13ই জিলহজ আপনাকে আরও 3 সাতা 21টা 3 জায়গায় পাথর মেরে মক্কায় আসতে হবে। তৃতীয় দিন আপনার মানে এটা চতুর্থ দিন, 10 তারিখ 11 তারিখ 12 তারিখ তো মারছেন। এখন 13 তারিখ যদি 12 তারিখ রাত্রে মিনায় থাকেন, তাহলে ওই আপনার 13 তারিখ জামরায় 3 জায়গায় 3 সাতা 21টা পাথর মেরে আপনাকে মক্কায় আসতে হবে। পাথর না মেরে আসা যাবে না। এই জন্য মুজদালিফা থেকে 70টা পাথর সংগ্রহ করতে হয়, যে 70টা পাথর এই 3 দিন 3 সাথে 21টা করে, আর প্রথম দিন 10 তারিখ 7টা, এই মোট 70টা পাথর মেরে আপনাকে মক্কায় আসতে হবে। এই হলো পাথর মারার কাজ। আমরা এই পাথর এভাবে মারবো।